রামিসা হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তার তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আমাদের সহকর্মী ধ্রুব ইকরামুল এই মুহূর্তে রাজধানীর পল্লবীতে রামিসার সেই স্কুলে আছেন। আমরা সরাসরি একটু ধ্রুবর কাছে যাচ্ছি। ধ্রুব, আপনার পেছনটা দেখে বুঝতে পারছি যে পেছনের পাশে দেখে বুঝতে পারছি যে সেই রামিসার স্মৃতি বিজড়িত স্কুল, সেখানকার শিক্ষক শিক্ষার্থী তাদের প্রতিক্রিয়া কি জানতে পারছেন? মনির, মাত্র বাসা থেকে কয়েকশো গজ সামনেই কিন্তু রামিসার স্কুল ছিল। একদম দেখা যায় সেটা হয়তো 2 থেকে 3 বিল্ডিং এর দূরত্ব হবে। তো সেই স্কুলে রামিসা পড়তো, পপুলার মডেল স্কুল, খুব স্থানীয় একটি স্কুল। তো সেখানে আসলে এই রামিসার যে ক্লাসরুম সেটি একটু দেখাতে চাই। রামিসার সহপাঠীরা কিন্তু ক্লাসে রয়েছেন এবং তারাও শুনেছেন কিছুক্ষণ আগে তাদের রায়। তারাও বেশ খুশি যে তাদের সহপাঠীর যে ধর্ষণ এবং হত্যা, এবং এটি আসলে একটি অকাল মৃত্যু। আসলে তারা কখনো ভাবেনি যে তাদের সহপাঠীকে তারা হারাবেন, এবং সেটি যদি স্বাভাবিক মৃত্যু হতো তো তাহলেও মারা যেত, কিন্তু সেটি আসলে এত লোমহর্ষক একটি ঘটনা। এর মধ্য দিয়ে আসলে তারা তাদের জি, তো সে জায়গা থেকে আসলে তারা তাদেরকে হারিয়েছেন। তো সবকিছু মিলে একটি হৃদয় বিদারক পরিবেশ। তবে আজকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে আজকে রায় ঘোষণা, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এবং ঘটনার যে মূল 2 আসামি তাদের দুজনের মৃত্যুদণ্ড হয়েছে। তো এই স্কুলের যিনি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনার কাছে জানতে চাবো, আজকে তো রায় ঘোষণা হলো এবং আপনার স্কুলেরই শিশু ছিল রামিসা এবং তার রোল ছিল এক, তো সবকিছু মিলে একটু জানতে চাই আপনার কি বলার আছে এবং রায় নিয়ে আপনারা কতটা সন্তুষ্ট? সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে। উনি খুব দ্রুত সময়ের ভিতরে বলেছেন যে 1 মাসের ভিতরে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা মাত্র 4 দিনের মধ্যে আসলে আদালতের মাধ্যমে এই রায়টা দেওয়া হলো যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি, মৃত্যুদণ্ড। কিন্তু এই রায় নিয়ে তালবাহানা করা যাবে না। যত দ্রুত সম্ভব বাংলাদেশের প্রচলিত আইনে এই দুজনের ফাঁসি কার্যকর করতে হবে। তাহলে আমরা পপুলার মডেল হাই স্কুল সহ আমাদের যে মিরপুর এবং সারা বাংলাদেশ সবাই আমরা কৃতজ্ঞ থাকব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। ধন্যবাদ। এছাড়াও তো আমরা দেখেছি নানা ধরনের ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটে। তো এই রায়গুলো আসলে আমরা হতে দেখি না, যে মানে একটার পর একটা ডেট দেওয়া হয় এবং আস্তে আস্তে হয়তো সেটা আসলে আমাদের প্রসঙ্গ থেকে হারিয়ে যায়। তো আসলে এইখানে আপনার কি বলার আছে? আসলে রামিসা হত্যাকাণ্ডের রায়টা একটা মাইল ফলক হিসাবে থাকবে সারা বাংলাদেশের মানুষের জন্য। আমি আশ্বস্ত করতে চাই এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী জনক তারেক রহমানকে বলতে চাই, যেভাবে শুরু হয়েছে রামিসা হত্যার রায়, এইভাবে যেন সারা বাংলাদেশে যত ধর্ষক আছে তাদের যে মেয়েগুলো শিশুগুলো ধর্ষিত হয়েছে তাদের বিচার রায় যেন খুব দ্রুত বাংলাদেশে কার্যকর করা হয়, এবং এটা যেন এই রামিসা হত্যার রায় মাইল ফলক হিসাবে যেন সারা বাংলাদেশে থাকে, এবং এরপরে যতগুলো রায় আসবে এবং যতগুলো ধর্ষণের রায় হয়েছে সেগুলো যেন খুব দ্রুত কার্যকর করা হয়। আমরা সরাসরি শুনছিলাম রামিসার স্কুলের যিনি প্রধান শিক্ষক তার বক্তব্য। আমরা সরাসরি ছিলাম পল্লবীতে, আমাদের সহকর্মী ধ্রুব ইকরামুল সেখান থেকে জানাচ্ছিলেন।